আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 76তম ব্যাচ। আজকে আপনাদের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা একটা প্ল্যাটফর্ম লিঙ্কডইনে কিভাবে হচ্ছে আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি এই বিষয়টা দেখব। আচ্ছা, ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন যার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই? লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই আগে থেকে ল্যাপটপ বা পিসিতে যিনি জয়েন আছেন আমাকে ইয়েস লেখেন চ্যাট বক্সে। আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা? ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই। আচ্ছা, সুমাইয়া নিশি, মাইক্রোফোন আনমিউট করেন আপু। সুমাইয়া নিশি, মাইক্রোফোন আনমিউট করবেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন তো তাহলে আমাকে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আপনার স্ক্রিনটা কাইন্ডলি শেয়ার করে দেন। ম্যাম, আমি তো শুনতে পাচ্ছি, এটার জন্য ইয়েস ম্যাম লিখলাম। আমি আসলে পিসিতে নাই, আমি ফোনে ক্লাস করতে। আচ্ছা, ঠিক আছে, আমি তো বললাম। ঠিক আছে, বাইরে কাপড় আছে কিনা দেখো, ওই কাপড়গুলো তুলো। বারান্দায় দেখো তোমার স্কুল ড্রেস কিনা। আচ্ছা, আমি আরেকবার বলছি, একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন এমন কেউ যার লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, আগে থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই এমন কেউ হচ্ছে আমাকে একটু ইয়েস লিখে জানান। আচ্ছা, এমডি সাখাওয়াত। এমডি সাখাওয়াত, সাখাওয়াত ভাই আপনি মাইক্রোফোনটা আনমিউট করবেন প্লিজ। এমডি সাখাওয়াত, মাইক্রোফোন আনমিউট করেন। আচ্ছা, অ্যাকাউন্ট থাকলে এটা আমাকে বলতে হবে না, যার নেই তিনি হচ্ছে আমাকে জানান। মাইক্রোফোন আনমিউট করেন সাখাওয়াত ভাই। আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন নেই? মাইক্রোফোন না থাকলে তো একটু প্রবলেম হবে, কমিউনিকেশনে প্রবলেম হবে, আপনার ইনফরমেশন গুলো আমি কিভাবে জানবো? আনমিউট করাই তো ম্যাম। কথা তো এতক্ষণ শুনতে পাইনি। আচ্ছা, যে আমার স্ক্রিনটা শেয়ার করে দেন। এখন শুনতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার করেন। জি, দেখতে পাচ্ছি সাখাত ভাই, আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি এটাকে কাইন্ডলি অ্যাপ্রুভ করেন। আচ্ছা, ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন। যে আমি ছেড়ে দিছি। ঠিক আছে, এখন আমি দেখাবো ক্লাস, আপনি ছেড়ে দেন। ওই কথা তো।
আচ্ছা, আজকে আমরা যে প্ল্যাটফর্মটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে লিঙ্কড ইন। তো লিঙ্কড ইন সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। আমরা তো ফেসবুক ব্যবহার করি, তারপর হচ্ছে আমরা ইনস্টাগ্রাম ব্যবহার করি, আমরা পিন্টারেস্ট ব্যবহার করা শিখেছি। এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে লিঙ্কড ইন। তবে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেখান সেগুলোর সাথে লিঙ্কড ইনের হচ্ছে একটু তফাৎ আছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা কি এন্টারটেইনিং পারপাস হচ্ছে ব্যবহার করি, বা হচ্ছে আমাদের পার্সোনাল বিষয়গুলো হচ্ছে শেয়ার করার জন্য আমরা ওগুলো ব্যবহার করি। কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে পুরোটাই একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। ঠিক আছে, এখানে হচ্ছে বিভিন্ন প্রফেশনের যারা আছে, বিভিন্ন প্রফেশনে যারা হচ্ছে আছে, এরা হচ্ছে ম্যাক্সিমামই লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে ইউজ করে। আর অ্যাজ এ ফ্রিল্যান্সার বা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মার্কেটার হিসেবে আমরা আমাদের ক্যারিয়ার করতে এসেছি। তো এখানে এই লিঙ্কডইন এই প্ল্যাটফর্মটা বা লিঙ্কডইন অ্যাকাউন্টটা, আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেটা হচ্ছে এখানে আমাদের সিভি হিসেবে কাজ করবে। তো একটা সিভিতে কি থাকে, একটা সিভিতে হচ্ছে আমাদের অরিজিনাল নাম থাকে, তারপর সেখানে হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের ছবি থাকে, মানে আমাদের অরিজিনাল ছবি থাকে। এরপর আমাদের শিক্ষাগত যোগ্যতা, তারপর হচ্ছে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো থাকে। এই সব কিছু মিলে হচ্ছে আমরা একটা সিভি তৈরি করি, আমাদের হবিস এইসব নিয়ে হচ্ছে একটা সিভি তৈরি করি। তো এখানেও সেম, এখানে লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে আপনার অরিজিনাল হচ্ছে নামটা থাকবে, এরপর হচ্ছে আপনার অরিজিনাল ফটো থাকবে, তারপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার সার্টিফিকেশন, এই সমস্ত কিছু হচ্ছে আপনি এখানে অ্যাড করে আপনার এই প্রোফাইলটা সেট আপ করবেন। তো এই প্ল্যাটফর্মটাতে এই প্রোফাইলটাই হচ্ছে আপনার সিভি হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটা পুরোটাই একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। আর এখানে হচ্ছে প্রফেশনাল বিষয়বস্তুগুলোই হচ্ছে শেয়ার করা হয়, এখানে পার্সোনাল কোনো কিছু শেয়ার করা যাবে না। ঠিক আছে, আজকে আমার জন্মদিন, কালকে আমার আমরা পিকনিকে গিয়েছি, এই ধরনের পোস্ট হচ্ছে এখানে শেয়ার করা যাবে না। এখানে যা যা কিছু পোস্ট করব সবকিছু হচ্ছে প্রফেশনাল পোস্ট। ঠিক আছে, তো এখানে আমরা লিঙ্কডইন সম্পর্কে একটা ইন্ট্রো আছে সেটা জানি, যে লিঙ্কডইন ইজ এ বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট ফোকাসড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দ্যাট ওয়ার্কস থ্রু ওয়েবসাইটস অ্যান্ড মোবাইল অ্যাপস। লিঙ্কডইনটা হচ্ছে কি বিজনেস আর এমপ্লয়মেন্ট ফোকাসড, ঠিক আছে, কর্মসংস্থানকে ফোকাস করে এরকম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটা কিনা ওয়েবসাইটের মাধ্যমে বা মোবাইল অ্যাপস এর মাধ্যমে হচ্ছে আমরা পরিচালনা করতে পারি। যারা মোবাইল ইউজার আছেন, লিঙ্কডইন অ্যাপস আছে, আমরা এই অ্যাপস এর মাধ্যমেও চাইলে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করে ম্যানেজ করতে পারি। It was launched on May 5, 2003 by Reid Hoffman and Eric Lee. Since December 2016, LinkedIn has been a wholly owned subsidiary of Microsoft. আচ্ছা, এটা লঞ্চ হয়েছিল কবে? 2003 সালের মে 5 তারিখে। আর এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্ল্যাটফর্ম, মাইক্রোসফটের একটা প্রোডাক্ট হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইনটা। এর সিইওর নাম হচ্ছে রায়ান, আর ফাউন্ডার আছে বেশ কয়েকজন। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে মাইক্রোসফট, ফাউন্ডেড হচ্ছে 2002 সালে, হেডকোয়ার্টার হচ্ছে সানি ভ্যালি, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। ঠিক আছে, তো এই হচ্ছে লিঙ্কডইন সম্পর্কে ইন্ট্রোটা আমরা জানলাম। তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য আমরা লিঙ্কডইনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো এখানে আমি একটু এটাকে ট্রান্সলেট করে নিই। তো এখানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, তো প্রফেশনাল কমিউনিটিতে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছে। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য আমরা হচ্ছে এখান থেকে জয়েন নাও যে অপশনটা আছে এখানে যাব। তো এখানে আমাদেরকে হচ্ছে কিছু ইনফরমেশন দিতে হচ্ছে, যেমন শুরুতে হচ্ছে আমাদের একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, এরপর হচ্ছে আমরা এখান থেকে এগ্রি অ্যান্ড জয়েন করব। আচ্ছা সাখাওয়াত ভাই, আপনি এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস লিখে দেন। যেই মেল অ্যাড্রেসটা লিখবেন, সঠিক একটা মেল অ্যাড্রেস লিখবেন, এখানে কিন্তু একটা কোড যাবে, এটাকে ভেরিফাই করে নিতে হবে।
ঠিক আছে, তো এরপর এখানে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার আর কিছু স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল দিয়ে দিয়ে দেন। সাখাওয়াত ভাই একটা পাসওয়ার্ড দেন, যেটা দিবেন সেটা মনে রাখবেন। সরি, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এগ্রি এন্ড জয়েন করেন। ফাহমি, স্ক্রিনে দাগাবেন না। আপনি শো করছেন কেন? ধ্যাত তেরিকা, এটা রেকর্ড হচ্ছে না ক্লাস। এটা মুছেন, মুছে আবার নতুন ভাবে পাসওয়ার্ড দেন। মুছে নতুন ভাবে দেন, এটা শো করবেন না, রেকর্ড হচ্ছে তো। আপনি ছাড়েন, আপনি ছাড়েন, ছাড়েন। এটা ইয়ে করেন, আগে হাইড করেন। ম্যাম এখানে তো হাইডের অপশনটা আসতেছে না। তো আপনি এটা ওপেন করতে গেছেন কেন? এটা ক্লিক পড়ে গেছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দেই আমি, আপনি এখানে পাসওয়ার্ডটা দেন, দিয়ে এগ্রি এন্ড জয়েন করবেন। তারপর হচ্ছে আবার স্ক্রিনটা অন করে দিয়েন, কারণ এটাকে আবার এডিট করতে গেলে আমার অনেকটা লম্বা প্রসিজারে যেতে হয়। স্ট্রং পাসওয়ার্ড দেন, যেভাবে বলেছি সেভাবে দেন। ম্যাম এটা তো থেকে স্ক্রিন থেকে চলে গেছে। কোন স্ক্রিন থেকে চলে গেছে? আমার স্ক্রিনে শুধু এই যে আপনার একটা প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে, LEADIT, অন্য আপনার কিছু দেখা ডিভাইস যাচ্ছে থেকে না। দেখেন, আপনি জুমে কাজ করতেছেন কেন? আপনার যে কম্পিউটারে আছেন আপনি, যে ব্রাউজারে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করতে আমরা চেষ্টা করছিলাম, সেখানে যান। জুমে তো লিড আইটি দেখাবে। আমি কি ডাইরেক্ট এখান থেকে বের হয়ে যাব? কিচ্ছু করতে হবে না, আপনি যে ব্রাউজারটাতে কাজ করছিলেন সেখানে ক্লিক করেন। ওই ব্রাউজারের মধ্যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে, যেটা যেটা আমরা তৈরি করছিলাম। হ্যাঁ, পাইছি পাইছি। ওখানে পাসওয়ার্ড দেন, স্ট্রং পাসওয়ার্ড দেন। @ হ্যাশট্যাগ, ডলার, এই এই চিহ্নগুলো ব্যবহার করেন। করেছেন? জি করছি। এগ্রিয়ান জয়েন করেছেন? হ্যাঁ, গ্রিন জয়েন দিচ্ছি। হ্যাঁ দিছি। এবার স্ক্রিন শেয়ার করেন জুমে। আচ্ছা, তো আমরা ওখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিব, দেওয়ার পর আমরা এগ্রি অ্যান্ড জয়েন করলে পরে নেক্সট আমরা অপশনে চলে আসব। তো এখানে কি বলছে যে মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ। এখানে হচ্ছে আমাদের নাম ব্যবহার করতে হবে। তো এখানে আমরা হচ্ছে আহ, আমাদের ফার্স্ট নেমটা দিব। মানে আমাদের এখানে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড অনুসারে আমাদের নামটা যেভাবে আছে আমরা সেভাবে ব্যবহার করব। ইয়ে শাখাওত, আপনার ইয়ে আছে, স্মার্ট কার্ড আছে? হ্যাঁ আছে। আপনার স্মার্ট কার্ডে আপনার নামটা যেভাবে আছে সেভাবে লিখে দেন। লাস্ট যে ওয়ার্ডটা আছে এটা টাইটেলের এখানে লিখবেন, লিখে কন্টিনিউ করতে হবে। আগে নামটা টাইপ করেন, আমি বলছি। ছোট হাতের সবগুলো না বড় হাতে দিব? আপনার নাম যেভাবে আছে, নাম কি ছোট হাতের হয়? ফার্স্ট ইনিশিয়াল, ফার্স্ট যে লেটারটা হয় সেটা ক্যাপিটাল লেটার হয়। ফার্স্ট লেটার সবসময় ক্যাপিটাল হয়। শাখাওয়াতের এস ক্যাপিটাল লেটারে হবে।
হোসাইনটা নিচে টাইটেলে লেখেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের যেমন এরকম তিনটা ওয়ার্ডের নাম যদি থাকে তাহলে প্রথম দুটো ওয়ার্ড আমরা হচ্ছে ফার্স্ট নেমে দিয়ে দেব, আর লাস্ট যে ইয়েটা থাকবে সেটা আমরা হচ্ছে টাইটেলে দিব। ঠিক আছে, তো এখানে একটু বলে নেই, লিঙ্কডইনে কিন্তু আপনার ইয়ে চাইবে, এনআইডি ভেরিফিকেশন চাইবে। তো যাদের স্মার্ট কার্ড, পাসপোর্ট বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেই, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব যাদের হচ্ছে স্মার্ট কার্ড আছে বা পাসপোর্ট আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে, সেই ব্যক্তির নামে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। ওই ব্যক্তির ইনফরমেশন থাকবে। ঠিক আছে, ওই ব্যক্তির নাম, প্রোফাইল পিকচারেও ওই ব্যক্তির প্রোফাইল পিকচার থাকবে, মানে হচ্ছে এখানে আপনি কাজ করবেন কিন্তু পরিচয়টা হবে যে ব্যক্তির স্মার্ট কার্ডটা আপনি ব্যবহার করছেন। এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন হয় না লিঙ্কডইনে। ঠিক আছে, স্মার্ট কার্ড লাগে। তো যে ব্যক্তির আছে তার নামে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। তো আমরা এখান থেকে কন্টিনিউ করব, কন্টিনিউ করেন। তো এখানে হচ্ছে একটা ভেরিফিকেশন চাইবে। তো এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনটা চাইবে। মনে হচ্ছে আজকে ঝামেলা করবে, আমার যতদূর মনে পড়ছে। ফোন নাম্বারটা অনেক সময় কোডটা আসতে চায় না। আচ্ছা ঠিক আছে, এখানে অ্যাপ্রুভ করবো না? হ্যাঁ, এখানে দেশ বাংলাদেশ থাকবে। আপনার ফোন নাম্বার যেটা হাতের কাছে আছে এখন, জিরো ছাড়া বাকি অংশটা লেখেন। একটা অ্যাপ্রুভ লেখা আসছে, এটা আপনাকে কি অ্যাপ্রুভ করবো? মানে বুঝি নাই, ফোন নাম্বারটা লেখেন এখানে। এটা লিখছি ম্যাম, এখন কি জমা দিব? হ্যাঁ, দেন, সাবমিট করেন। এই কোডটা আসতে ঝামেলা করে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে সারাদিন চলে যায়, এই কোড আসে না। তো না আসলে আমাদের আর কি করতে হবে সেটা আমি একটু পরে বলছি, আগে একটু আমরা দেখি। অনেক সময় লিঙ্কডইনের সার্ভার যদি ডাউন থাকে এই প্রবলেমগুলো হচ্ছে আমরা ফেস করি। মানে তোর পরিচালনা করার জন্য তুই একাধারে একজন ভালো এমপ্লয়ি, একাধারে তুই একজন ভালো মানুষ, একটা জানে বুঝলি মতো কি শুরু করছিস তুই? ভালো এখনো কোডও আসে নাই, কলও আসে নাই। আচ্ছা, এটা মনে হয় না আসবে, আসলেও সময় নেবে অনেক। না, এটা এখন ভেজাল করবে। ওই ট্যাবগুলো ক্লোজ করে দেন তো। হ্যাঁ, সম্ভবত লিঙ্কডইনের সার্ভারে কোনো একটা প্রবলেম, দেখি আমরা আরেকবার ট্রাই করে। যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা নিব। এটা আমি সরাতে পারছি না। এই লিঙ্কডইনের এই ট্যাবটা আপনি ক্লোজ করতে পারেন কিনা দেখেন তো, আমার এখান থেকে হচ্ছে না। পুরোটাই ক্লোজ করে দিচ্ছেন? ব্রাউজারটা বন্ধ করতে বলি নাই, ট্যাব বন্ধ করতে বলছি।
এটার হিস্ট্রিটা একটু ক্লিন করতে চেয়েছিলাম আমি। আমরা আরেকটা ব্রাউজারে ট্রাই করব, সেটা হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজার। এটাতে না হলে আমি অন্য কারো হেল্প নেব। আমরা এইমাত্র যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ট্রাই করেছি সাখাওয়াত, এটা ছাড়া আপনার অন্য কোনো ইমেল অ্যাড্রেস থাকলে সেটা দেন। জি ম্যাম আছে। হ্যাঁ, লিখে দেন। আউটলুকের মেল অ্যাড্রেস আছে না? দেখলাম যে আউটলুকের একটা মেল অ্যাড্রেস আছে, শো করছে। আউটলুকেরটা দেন। হ্যাঁ, জিমেল পর্যন্ত মুছেন। না না, যেটা টাইপ করেছেন জিমেইল, এই লেখাটা মুছেন, আমি দেখাচ্ছি আপনাকে। মুছেন, ব্যাকস্পেস দেন, আরো যান। ওই যে দেখেন 3 নম্বরে মুন সানি, এটা কি আপনার মেল অ্যাড্রেস? না 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 ma'am, এটা আমার না। এই ডিভাইসে লগ ইন আছে কিনা এটা? না, এটা লগ ইন নাই। একটা আমার ল্যাপটপটাই নতুন, যেটা ফার্স্ট করলাম সাখাওয়াত হোসাইন, ওইটাই শুধু লগ ইন। আচ্ছা, আর এটা এখনো আউটলুকের। হয় নাই। আচ্ছা, আউটলুকের যে মেইল অ্যাড্রেসটা আছে, আপনি যদি এটা দিয়ে ক্রিয়েট করতে পারেন তাহলে ঝামেলাটা কম হয়। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা দিতে চাইছেন সেটা দেন। আমি সবার উদ্দেশ্যেই বলছি, যদি হচ্ছে আপনাদের জিমেল দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটা করতে সমস্যা হয় তাহলে মাইক্রোসফট এজ ব্রাউজার থেকে আউটলুকের একটা মেইল অ্যাড্রেস ওপেন করবেন। সেটা দিয়ে ইজিলি করা যায় তুলনামূলকভাবে। হ্যাঁ, পিক করেন এটাই। জি এটাই। আচ্ছা, আপনি ছাড়েন, আমি হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি, আপনি ছেড়ে দেন। জি ছেড়ে দিছি। আপনি স্পেলিংটা দেখেন আমি ঠিক লিখছি কিনা। শাখাওয়াত বানান হয়েছে? জি জি দেখতেছি। জি। হোসাইন? জি হোসাইন। ঠিক আছে। জি ঠিক আছে। আবার সেই একই ঝামেলা। ধ্যাৎ, আজকে মনে হয় এদের মন ভালো নাই। দেন, আরেকটা ফোন নাম্বার দেন দেখি। আমি এখানে কি ক্লিক করব রিসেন্ট কোড বাই ফোন কল? না, ওটা তো কিছু টাইম লাগবে। আপনি প্রথমে যেটা দিয়েছেন ওটার জন্য কিছু সময় লাগবে, কয়েক মিনিট সময় নিবে, তারপর এরপরে গিয়ে রিসেন্ড করতে হবে। এত দ্রুত না।
ঠিক আছে সাখাওয়াত, আপনি দেখেন আপনার এখানে কোডটা আসে কিনা। হ্যাঁ, আমি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করছি, আমি অন্য কারো ডিভাইস থেকে আরেকবার ট্রাই করে দেখবো। আপনি জি ম্যাম। এখন রিসেন্ড করবেন না, ঠিক আছে? 5 মিনিট আচ্ছা 10 মিনিট ওয়েট করেন। যদি না হয় তাহলে যে কোনো একটা অপশন নেবেন, রিসেন্ড বা কোড বাই এসএমএস অথবা ফোন কল। ঠিক আছে, এখনই না। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, কে আছে আমাকে একটু হেল্প করতে পারবে? ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই এমন কেউ একজন আমাকে জানান। ইয়েস লিখে জানান। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন কেউ? লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই। আক্তার জেসমিন। হ্যাঁ জেসমিন, আপনি মাইক্রোফোন আনমিউট করেন। শুনতে পাচ্ছেন আমাকে? কথা বলতে হবে তো। আপু আপনার মাইক্রোফোন নেই? আচ্ছা, না থাকলে আপনি আমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছি সেটাকে অ্যাপ্রুভ করেন, আর আমি যেভাবে বলি অ্যাকর্ডিংলি করবেন। মেইল অ্যাড্রেস দেন আপু এখানে। ঠিক আছে, তো মেইল অ্যাড্রেস এটাই তো, এই যে এটা। ঠিক আছে, আপনি ছাড়েন, আমি পাসওয়ার্ড দিচ্ছি। নামটা লিখে দেন। ঠিক আছে, ঠিক আছে, লেখা হয়েছে, সারেন। লেখা হয়েছে তো ঠিকঠাক মতো? তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ করব। নেট স্লো নাকি? আচ্ছা, তো এখানে আমাদেরকে বলছে যে ওয়েলকাম জানাচ্ছে, তো আমাদের লোকেশনটা জানতে চাইছে। তো এখানে যে লোকেশনটা দেখাবে, যার যে আপনি যেই লোকেশন থেকে ব্রাউজ করছেন ওই লোকেশনটা হচ্ছে এখানে দেখায়।
তো এখানে যেটা দেখাবে সাজেশন এটাই নেক্সট করবেন, নতুন ভাবে লিখতে যাবেন না। তো আমরা এখান থেকে নেক্সট করে দিব। এরপর এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন জানতে চাইবে, আমরা এই ইনফরমেশন গুলো ফিল আপ করে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করে নিব। এখানে বলছে যে ইওর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস, মোস্ট রিসেন্ট জব টাইটেল। তা আপনার যে মোস্ট রিসেন্ট জব টাইটেলটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দিব। তো আমি এখন যেভাবে করছি জাস্ট আমাকে সবাই ফলো করবেন। আহ আপনাদের সব প্রশ্নের উত্তর হচ্ছে ধীরে ধীরে পেয়ে যাবেন। তো আমাদের মোস্ট রিসেন্ট জব টাইটেল হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অথবা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এগুলো ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং ম্যানেজারটা পিক করলাম। এরপর আসি হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ আছে, যে ফুল টাইম নাকি নাকি পার্ট টাইম নাকি সেলফ এমপ্লয়েড নাকি এটা ফ্রিল্যান্স সার্ভিস আপনি হচ্ছে প্রোভাইড করেন নাকি কোনো কন্ট্রাক্ট বেসিসে, ইন্টার্নশিপ আছে, তারপর সিজনাল, এরকম বিভিন্ন অপশন আছে। তো আমরা এখান থেকে ফ্রিল্যান্স সার্ভিসটা হচ্ছে আমরা নিব, আমরা হচ্ছে ফ্রিল্যান্সার। তো আমাদের এমপ্লয়মেন্ট টাইপটা হচ্ছে ফ্রিল্যান্স। এরপর মোস্ট রিসেন্ট কোম্পানিতে আমরা হচ্ছে লিখব ফাইবার। ফাইবার লেখার পর এখানে দেখবেন যে সাজেশন আসবে। তো শুরুতে যেটা আছে আমি এটা পিক করলাম। এরপর এই ইনফরমেশন গুলো দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কন্টিনিউ করব। এরপর আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেখানে হচ্ছে একটা কনফার্মেশনাল মেইল গিয়েছে, ওখানে একটা কোড গিয়েছে। আচ্ছা ভাইয়া, আপনি এই মেইল অ্যাড্রেসটা ওপেন করেন, ওপেন করে দেখেন এখানে একটা লিঙ্কডইন থেকে একটা মেইল গিয়েছে, এটার হচ্ছে কোডটা বসাতে হবে। এটা কি ক্রোম ব্রাউজারে ইমেল অ্যাড্রেসটা ওপেন করা আছে? তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। ওয়েট আ বিট, আমি দেখাচ্ছি কোনটাতে আছে। এটাই ব্যবহার করেছেন না? এই যে দেখেন লিঙ্কডইন থেকে হচ্ছে আমাদের একটা মেইল এসছে। এই যে এখানে যে কোডটা আছে আমাদের 927796, এটাকে আমরা কপি করে নিতে পারি বা টাইপ করেও লিখতে পারেন। এখানে এসে এটাকে আমি পেস্ট করে দেই, দিয়ে এখান থেকে হচ্ছে এটা পেস্ট করার সাথে সাথে আমরা পরের ধাপে চলে আসলাম। তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আর ইউ লুকিং ফর এ জব। লিঙ্কডইনে হচ্ছে জব সার্কুলার হয় বা জব পোস্ট হয়। আহ, দেশ বিদেশে যত হচ্ছে কোম্পানি আছে এরা হচ্ছে ফ্রিল্যান্স সার্ভিস গুলোর জন্য বা রিমোট জবের জন্য হচ্ছে লিঙ্কডইনে পোস্ট করে। তো এখানে দেখেন তিন ধরনের অ্যান্সার আছে, যে ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর আ নিউ জব, তারপর হচ্ছে নট রিয়েলি বাট উড কনসিডার দ্য রাইট অপরচুনিটি, আর নো আই এম নট ইন্টারেস্টেড ইন এনি জব অপরচুনিটি। তো তিন ধরনের অ্যান্সার আছে, আপনি যে কোনোটাই পিক করতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই। ইয়েস দিতে পারেন অথবা নট রিয়েলি এটা দিতে পারেন। তো আমি ইয়েসটাই দিলাম, দিয়ে আমরা এখান থেকে নেক্সট অপশনে গেলাম। এরপর আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, যে কি ধরনের জব হচ্ছে আমরা লিঙ্কডইনে খুঁজছি। তো এখানে কিছু জব টাইটেল আছে, লোকেশন আছে। তো আমরা হচ্ছে জব টাইটেলে এখানে কিছু হচ্ছে আমরা করে দিব, জব টাইটেল সিলেক্ট করে দিব। যেমন ধরুন আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজারের হচ্ছে জব আমরা খুঁজছি। তো এটা পিক করলাম, এখানে 5টার মতো টাইটেল আমরা অ্যাড করতে পারবো। তারপর আরেকবার আমি সোশ্যাল মিডিয়াটা লিখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখে সার্চ করে। তো এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট আছে এটাকে পিক করলাম। এরপর আমরা হচ্ছে ডাটা এন্ট্রিটা দিয়ে দেখি, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা পিক করলাম। এরপর লিড জেনারেটর,
লিড জেনারেশন স্পেশালিস্ট অথবা লিড জেনারেটর এটা পিক করতে পারি। তো আমি লিড জেনারেশন স্পেশালিস্ট এটা ইয়ে করলাম, আর ডিজিটাল মার্কেটিংটা লিখি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ব্যাস, তো এখানে 5টা টাইটেল আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা চাইলে লোকেশনও অ্যাড করতে পারি। তো লোকেশনের ক্ষেত্রে আমি হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করব। লোকেশনও 5টার মতো সিলেক্ট করা যায়। তো আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম, আর হচ্ছে আমি নিচে এখানে এসে বলে দিব যে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক। এর মানে হচ্ছে যে আমি রিমোট ওয়ার্কের জন্য অ্যাভেলেবেল আছি। রিমোট ওয়ার্ক মানে হচ্ছে আপনি বাসায় বসে বিশ্বের যে কোনো দেশের হচ্ছে আপনার সার্ভিস সেল করবেন বা জব করবেন। ঠিক আছে, তো আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক এটাকে পিক করলাম, করে আমরা এখান থেকে নেক্সট করে দিব। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা সবাইকে আমি একটু বলতে চাই, যে গেট নোটিফাইড হোয়েন নিউ জবস আর পোস্টেড। যখন আমরা যেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করলাম সেই রেলিভেন্ট যদি কোনো আম, ইয়ে আসে, মানে কোনো জব পোস্ট হয়, তো সেক্ষেত্রে আহ, মানে আপনাকে নোটিফাই করবে কিনা, আপনাকে আপনাকে মেইল করবে কিনা, বা আপনার নোটিফিকেশন আসবে কিনা সেটা জানতে চাইছে। তো এখানে একটা বিষয় আমি বলে রাখি, লিঙ্কডইনে প্রতিদিন অনেক জব পোস্ট হয়, আর আমরা যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছি এগুলোর হচ্ছে অসংখ্য জব পোস্ট হয়। তো এই জব পোস্টগুলো যখনই আসবে, আমরা যদি নোটিফিকেশনটা অন রাখি, আমাদের এখানে নোটিফিকেশনও আসতে থাকে আবার মেইলও আসতে থাকে। তো একসময় এটা একটা মানে কি বলবো, বিরক্তির কারণ হয়ে যায়। তো সেজন্য আমি প্রেফার করি এগুলো অফ রাখা। আর আরেকটা কারণ হচ্ছে যে লিঙ্কডইনে যে জব পোস্টগুলো হয়ে থাকে সেখানে অ্যাপ্লাই করার জন্য বা হচ্ছে সেই জবগুলো পাওয়ার মতো আম, মানে দক্ষ আমরা এখনো হই নাই। এখানে এই জবগুলো পেতে হলে একদম হাইলি স্কিলড হতে হয়। পাশাপাশি এখানে হচ্ছে ওরা ইন্টারভিউ নেয়। ইন্টারভিউতে হচ্ছে ওরা গুগল মিটে বা হচ্ছে জুম অ্যাপস এর মাধ্যমে আপনার হচ্ছে সরাসরি মানে উম, মানে ফেস টু ফেস আপনার ইন্টারভিউ নিবে। তো এটা একটা মানে হাইলি প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, বা এখানে জব করতে হলে আপনাকে অনেক বেশি স্কিলড হতে হবে। তো আপনি যদি চান যে নোটিফিকেশন গুলো আসুক, সেক্ষেত্রে আপনি অন রাখতে পারেন, আর যদি নোটিফিকেশন না চান অফ রাখেন। তো অনেকেই করে কি, মানে আমার অনেক স্টুডেন্ট আছে যে একটা নোটিফিকেশন আসলে বা একটা মেইল আসলে দৌড়ায় আমার কাছে আসে যে আপু আপু আমাকে লিঙ্কডইন থেকে এই জব পোস্টের জন্য হচ্ছে মেইল করেছে বা ইয়ে করেছে, এখন আমি কি করব, আমি কি অ্যাপ্লাই করব নাকি? ঠিক আছে, তো তার জন্য আমি বলি যে এটা অফ রাখাটাই ভালো। অনেক নোটিফিকেশন আসে। এরপর আপনাদের ইচ্ছে। তো আমি এটা অনই রাখলাম, রেখে এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। তো এখান থেকেও নেক্সট। এরপর এই কিউআর কোডটা স্ক্যান করে আমরা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমেও আমরা লিঙ্কডইনটা আমাদের মোবাইলে রাখতে পারি। তো গুগল প্লে স্টোরে লিঙ্কডইনের অ্যাপস আছে। আচ্ছা, সাখাওয়াত, এখন আপনার ট্রাই করার দরকার নাই। ঠিক আছে, আপনি ক্লাসটা দেখেন, ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, পরে সময় নিয়ে হচ্ছে ধীরে সুস্থে আপনি অ্যাকাউন্টটা করবেন। এখন জাস্ট ক্লাসটা দেখেন আপনি। আচ্ছা, তো এখানে কি বলছে যে কানেক্টিং উইথ পিপল, লেটস ইউ সি আপডেটস এন্ড কিপ ইন টাচ। আচ্ছা, তো আমরা লিঙ্কডইনে হচ্ছে কি করি, কানেকশন গ্রো করতে হয়। ঠিক আছে, ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড বানাই না, যে আমাদের অনেক ফ্রেন্ড থাকে, লিঙ্কডইনে সেটাকে বলা হয় কানেকশন। ঠিক আছে, তো আমাদেরকে এখানে কিছু প্রোফাইলের সাথে আমরা হচ্ছে কানেক্টেড হওয়ার জন্য ট্রাই করব, অথবা আপনি চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তো আমি এখানে কানেক্ট করতে চাচ্ছি, আমি এখান থেকে কয়েকজনকে একটু রিকোয়েস্টটা পাঠিয়ে দিচ্ছি। দিয়ে পরে আমরা হচ্ছে উম, এখন এখান থেকে আমি নেক্সট করে দিই, আমি কয়েকজনকে রিকোয়েস্ট পাঠিয়েছি। এরপর বলছে যে কিছু কোম্পানিকে ফলো করার জন্য, পিপলকে ফলো করার জন্য। তো আমরা এখান থেকে ফাইবারকে ফলো করব, তারপর হচ্ছে freelancer.com কে ফলো করব। এরপর এখান থেকে বিডি জবসকে ফলো করা যায়। এরপর আমরা নিচে এসে লিঙ্কডইনকে ফলো দিয়ে দিই।
ব্যাস, তো এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাউকে ফলো করতে পারেন। তো আমি এখান থেকে এগুলোই ফলো করলাম, করে এখান থেকে নেক্সটে চলে যাব। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সেট আপ হয়ে গেছে, বা আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েছি। এখন হচ্ছে অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করে নিতে হবে, সাজাতে হবে। আপনারা এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিঙ্কডইনের হোম পেজ। ঠিক আছে, আমরা হোমে আছি, হোমে যদি ক্লিক করি তাহলে আমরা হোম পেজ দেখতে পাবো। হোম পেজের মধ্যে ওই যে ফেসবুকে যেমন হোম পেজ বা ইয়ে কি বলে নিউজ ফিড থাকে, এখানে হচ্ছে সেম, এখানে অন্যদের করা পোস্ট গুলো হচ্ছে শো করবে। তো এগুলো পরে আমরা আস্তে আস্তে দেখতে পাবো। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজেশনের কাজটা করার জন্য। তো এখানে এই যে মি লেখা, এটাকে ড্রপ ডাউন করবেন, এখান থেকে ভিউ প্রোফাইলে চলে যাবেন। ব্যাস, এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে, এখানে অনেক কাজ বাকি আছে আমাদের, আমরা আস্তে আস্তে কাজগুলো করতে থাকবো। আচ্ছা, তো শুরুতে আমাদেরকে হচ্ছে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো প্রোফাইল পিকচারের জন্য হচ্ছে আম, আমি একটু বলি, এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন যে লিঙ্কডইনে আমি বললাম কি এখানে আমাদের এনআইডি ভেরিফিকেশন চাইবে। তো এনআইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনি যে ব্যক্তির নামে অ্যাকাউন্ট করছেন, বা আপনি যদি নিজের নামেও করেন, আপনার একটা ক্লিয়ার প্রোফাইল পিকচার হচ্ছে এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, ফেসবুকে আমরা কি করি, গাছের ছবি, মাছের ছবি, ফুলের ছবি, বাচ্চার ছবি, কাপল পিক, গ্রুপ পিক, এগুলো দিয়ে রাখি প্রোফাইল পিকচারে। এটা এই প্ল্যাটফর্ম না। ঠিক আছে, এখানে যেই ব্যক্তির নামে অ্যাকাউন্ট থাকবে সেই ব্যক্তির হচ্ছে এরকম দেখেন, এখানে স্যাম্পল দেওয়া আছে, এই যে মাথা থেকে এই যে গলা পর্যন্ত। ঠিক আছে, এই এতটুকু প্রোফাইল হচ্ছে যেন পরিষ্কারভাবে বোঝা যায়, বা যখন ভেরিফিকেশনটা চাইবে তখন আপনার ফেসটা যেন ক্লিয়ারলি হচ্ছে ভেরিফাই করতে পারে। হ্যাঁ, তার জন্য হচ্ছে এরকম একদম মানে পরিষ্কার ছবি সবাই ব্যবহার করবেন। এখানে সানগ্লাস পরা ছবি, মাস্ক পরা ছবি, তারপর মেকআপ পরে হচ্ছে আপনার ফেসটা কাভার হয়ে আছে, এই ধরনের ছবি ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আপনি হিজাব পরেন, ওটাতে প্রবলেম নাই, কিন্তু কোনো কিছু দিয়ে আপনার ফেসটা কাভার হয়ে আছে, এই ধরনের ফটো আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা এখান থেকে ফটো আপলোড করব। লুৎফুল, আপনি এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে আপনার একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন। লুৎফুল, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? আপলোড ফটোতে গিয়ে হচ্ছে আপনি একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন। আচ্ছা, এনামুলের কি হয়েছে, এত মেসেজ করছে কেন? আচ্ছা ইনামুল, আপনি অসুস্থ, ডেঙ্গু, আপনার হসপিটালাইজড, ওকে, আপনি রেস্ট করেন, আগে সুস্থ হন, পরে ক্লাস নিয়ে ভাবা যাবে। ঠিক আছে, কেউ তো বলে নাই আপনার জীবনের চাইতে ক্লাসের মূল্য বেশি। ঠিক আছে, আপনি দ্রুত সুস্থ হন আগে, এরপর দেখা যাবে। ক্লাসের ভিডিও তো আছে, ভিডিও দেখবেন, ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। এরপরও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে আস্ক করবেন, আমি হেল্প করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে ক্লাস করতে হবে না এখন, আপনি এখন আপনার স্বাস্থ্যের যত্ন নেন, শরীরের যত্ন নেন, আপনি ক্লাস থেকে লিভ নিয়ে নেন। আরিফ, এখন কোনো কথা শুনবো না, ক্লাস শেষে শুনবো। আচ্ছা আপু, আপনার আপু না ভাইয়া, কে যেন, আপনার যদি এখন ইয়ে না থাকে, প্রোফাইল পিকচার না থাকে, আপনার এই ডিভাইসে যে কোনো কারোর যদি ছবি থাকে সেটা দেন, আপনি ক্লাস শেষে এটা চেঞ্জ করে নিয়েন। তবে এই স্টেপটা কমপ্লিট করে যান।
এখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে দেন, সিঙ্গেল ছবি যেগুলো আছে এগুলো দিয়ে দেন। জেপিজি ফরম্যাটে যেটা আছে ওইটা দেন, বা পাশেরটা দেন। ওরে আল্লাহ, কই গেছে? থাক, লাগবে না, লাগবে না, ছাড়েন। আচ্ছা, এই ছবিটা আপনারা দিয়ে নিয়েন, ঠিক আছে? এখানে আপলোড ফটোতে গিয়ে আপনাদের যেভাবে ইনস্ট্রাকশন দিলাম ওই রকম ছবি হচ্ছে আপনারা দিয়ে নেবেন। আচ্ছা, এরপর দেখেন এখানে কি বলছে। আমরা যদি একটু আচ্ছা, এই অংশটাকে বলা হয় হেডলাইন। ঠিক আছে, এই অংশটাকে হেডলাইন বলা হয়। তো হেডলাইনে দেখেন, আহ, আমরা এখানে যা যা কিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করেছি এই সমস্ত কিছু কিন্তু এডিট করা যায়। অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেলে পরেও হচ্ছে এগুলো আমরা এডিট করে নিতে পারি। তো যে জায়গাটা হচ্ছে আপনি এডিট করতে চাইছেন সেটার পাশে দেখবেন এরকম পেন টুল আছে, কলমের মতো একটা টুল আছে। এটাতে ক্লিক করে যে কোনো জিনিস যে কোনো সময়ে আপনি ডিলিটও করতে পারবেন, এডিটও করতে পারবেন, আবার চাইলে নতুন ভাবে অ্যাডও করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে আমরা দেখি এখানে কি কি কাজ আছে আমাদের। তো এখানে আমরা এই পেন টুলটাকে ইউজ করি। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাডিশনাল নেমের দরকার নাই। এরপর আমরা একটু নিচে যাব, এখানে হেডলাইনে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইভার দেওয়া আছে। তা আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, আবার আপনি চাইলে এটা রাখতেও পারেন। তো চেঞ্জ করতে চাইলে দেখেন কিভাবে করছি, যে যখন কেউ হচ্ছে আমাদের প্রোফাইলটা ভিজিট করবে তখন অ্যাট এ গ্লেন্স সে যেন বুঝতে পারে যে আমরা কি নিয়ে কাজ করি। ঠিক আছে, বা আমাদের মূল স্কিল গুলো কি, সেটার জন্য হচ্ছে আমরা এখানে ইয়ে করতে পারি, আমাদের স্কিল গুলো এখানে অ্যাড করে রাখতে পারি। বা লিড জেনারেশন স্পেশালিস্ট বা এক্সপার্ট লেখা যায়, লিড জেনারেশন, TION, লিড জেনারেশন। ঠিক আছে, তো এভাবে হেডলাইনটা লিখে দিলাম। এরপর আমরা চাইলে যে কারেন্ট পজিশনে আমরা যদি কোনো চেঞ্জেস আনতে চাই এখানে এসে অ্যাড নিউ পজিশনে গিয়ে আমরা হচ্ছে পজিশন অ্যাড করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা এখানে ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি। তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের যে ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট। টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট এটাকে আমরা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে আমরা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করব, অ্যাড নিউ এডুকেশনে যাব। এখানে যার যেটা হচ্ছে পড়াশোনা আছে, আপনাদের লাস্ট যে ডিগ্রিটা আছে সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে দাখিল, কামিল, আলিম, অথবা মাস্টার্স যে যেটা করেছেন, বিবি, এমবিএ যে যেটা করেছেন সেটা হচ্ছে লাস্ট যে ডিগ্রিটা আছে সেটা অ্যাড করে দিবেন। লথুন আপনার ইয়ে করেন, আপনার প্রতিষ্ঠানের নামটা লেখেন, ইনস্টিটিউশনের নামটা লেখেন, লাস্ট যে ডিগ্রিটা ছিল আপনার সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে লেখেন। ওই যে আসছে রাজশাহী ইউনিভার্সিটি। হ্যাঁ, এখানে যে সাজেশন গুলো দেখাবে ওখান থেকে পিক করবেন। আর আরেকটা বিষয় বলে নিই, স্কুল কলেজ সবগুলো তো আর লিঙ্কডইনে ইয়ে করা নাই, এখানে সাজেশন আপনাদের নাও আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের ইনস্টিটিউশনের নামটা হচ্ছে সিম্পলি টাইপ করে যাবেন, অথবা ইন জেনারেল ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে যে কোনো একটা ডিগ্রি দেখিয়ে দিবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন কেউ ভেরিফাই করে না। এমএসসি ইয়ে আসেনি, সাজেশন আসেনি, মুছে আরেকবার লেখেন।
ওই যে মাস্টার্স অফ সায়েন্স ছিল তো, এমএস। ইয়েটা দেখেন, আপনার মেজর যেটা ছিল ফিল্ড অফ স্টাডি, ওটাতে দেন মেজর যে সাবজেক্ট। সাইকোলজি, ওই যে আসছে তো সাজেশন, ওটা পিক করেন। ব্যাস। তো এখান থেকে আমরা একটু নিচে যাব। এখানে হচ্ছে স্টার্ট ডেট এন্ড ডেট দিতে হয়। তো এটা জাস্ট আপনি ইয়ে করে গেস করে একটা দিয়ে দিবেন, যদি আপনার সঠিকটা জানা না থাকে। দিয়ে দেন আপু, এখান থেকে স্টার্ট ডেট এন্ড ডেট গুলো দিয়ে দেন। নব্বইতে আপনি এমএস করা, এতদিন টাইম লাগলো? 7 বছর? আচ্ছা, 7 বছর তো লাগার কথা না। ঠিক আছে। তো আমরা এখান থেকে এই ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। দিয়ে পরে আমরা এখানে হচ্ছে কিছু স্কিল আছে, আমরা স্কিল অ্যাড করব। তো এখানে বলছে যে উই রিকমেন্ড অ্যাডিং ইউর টপ 5 ইউজড ইন দিস এক্সপেরিয়েন্স, দে উইল অলসো অ্যাপিয়ার ইন ইউর স্কিলস সেকশন। ওকে, তো আমরা এখান থেকে অ্যাড স্কিলে যাই। তো স্কিলগুলো একটা একটা করে অ্যাড করতে থাকি। তো আমাদের মেইন স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং, প্রথম যেটা এটাই আমরা নিব। এরপর আবার অ্যাড স্কিলে ক্লিক করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ম্যানেজমেন্ট, ব্যাস। তো এখানে হচ্ছে 5টা স্কিল আমরা অ্যাড করে নিলাম। এখানে কিছু মিডিয়া অ্যাড করা যায়, যেমন কিছু ইমেজ বা ডকুমেন্ট যদি বা কোনো প্রেজেন্টেশন যদি আপনি অ্যাড করতে চান, সেগুলো এখানে করতে পারবেন। তো এখান থেকে আমরা সেভ করে নেই। তো এখানে আমাদেরকে পোস্ট করার কথা বলবে, যে আপনি হচ্ছে এরকম কমপ্লিট করেছেন, এরকম পোস্টের কথা বলবে। তো আপাতত এগুলো করার দরকার নাই, আমি স্কিপ করে দিচ্ছি। রিকমেন্ডেশনের এটাও আমি স্কিপ করে দিব। কি হলো? কোথায় সমস্যা করলাম? কোনটা স্কিপ করতে গিয়ে বাদ দিয়ে দিলাম নাকি? তো দেখে নেই। ও আচ্ছা, এখানে আরেকটা ধাপ এসছে, এখানে কন্টাক্ট ইনফো, ওয়েবসাইট লিংক, এগুলো আমরা দিতে হবে। আপু মাউস ছাড়েন, আমি দেখাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমরা চাইলে আমাদের কন্টাক্ট ইনফো দিতে পারি, যেমন আমাদের ইমেল অ্যাড্রেস, ইউআরএল, এগুলো দিতে পারি। তবে লিঙ্কডইনে কেউ ইমেল অ্যাড্রেস সরাসরি হচ্ছে শেয়ার করে না, আর ইউআরএলটা এটা অটোমেটিক্যালি তৈরি হবে। এরপর আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা আমরা এখানে লিংক করে নিতে পারবো। তো এখন আর দিলাম না আমি। তো এই বাটনটা সব সম্পর্কে সবাই একটু বুঝে রাখেন। এই যে ভেরিফাই নাও, আমি দেখাচ্ছি, আমি নো থ্যাঙ্কস দিয়ে যাই, তারপর দেখাচ্ছি। সবাই কেয়ারফুলি দেখেন। আমাদের এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে যখন আমরা সেট আপ করবো, এখানে একটা ভেরিফাই নাও বাটন থাকবে, এটা সবার থাকবে। এখান থেকে কেউ ভেরিফাই করবেন না, এখান থেকে ভেরিফাই হবে না।
ঠিক আছে? কেন হবে না ওইটার কারণ আছে, আমি কারণটা বলতে চাচ্ছি না এখন। এখন জাস্ট বুঝে রাখেন যে এখান থেকে কেউ ভেরিফাই নাও বাটনে ক্লিক করে ভেরিফাই করবেন না, এটা সবার থাকবে, সবার লিঙ্কডইন প্রোফাইলে থাকবে। ভেরিফিকেশনটা যখন চাইবে, লিঙ্কডইন থেকে যখন আপনার ভেরিফিকেশনটা চাইবে, তখন আপনার অ্যাকাউন্টটাতে আপনি লগ ইন করতে পারবেন না। ঠিক আছে? এটা রেস্ট্রিক্টেড অবস্থায় থাকবে। তো এর কারণে হচ্ছে আমরা মানে রেস্ট্রিক্টেড যখন হবে তখন মানে আপনি যখন লগ ইন করতে পারবেন না বা এটা রেস্ট্রিক্টেড অবস্থায় থাকবে, তখন আমাদেরকে কি করতে হবে, আমাদের মেইলটা চেক করতে হবে, যে মেইলটা দিয়ে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করেছি। ওই মেইলে দেখবেন যে আপনাকে লিঙ্কডইন থেকে একটা মেইল করেছে, বলবে যে যে তোমার অ্যাকাউন্টটা হচ্ছে সিকিউরিটি পারপাস, এটাকে হচ্ছে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করা হয়েছে। তো ওখানে তোমার আইডি ভেরিফিকেশনের একটা অপশন ওরা দিবে। তো ওখানে আমরা কি করব, যদি আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, আমরা মেইলটা চেক করে ওখানে যে অপশনটা দিবে যে ভেরিফাই নাও বা হচ্ছে সাবমিট ইওর আইডি এরকম বাটন থাকে। তো ওখানে আমাদের যে স্মার্ট কার্ড আছে বা পাসপোর্ট আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে, স্মার্ট কার্ডের হচ্ছে ফ্রন্ট পেজ ব্যাক পেজ দু পেজের ছবি একদম পরিষ্কার ক্লোজ ছবি, যদি সম্ভব হয় একটু স্ক্যান করে নেবেন, পিএনজি ফরম্যাটে হচ্ছে সাবমিট করবেন। ঠিক আছে? আর পাসপোর্ট হলে পাসপোর্টের হচ্ছে ফ্রন্ট পেজের ছবি, আর ড্রাইভিং লাইসেন্সেরও সম্ভবত হচ্ছে ফ্রন্ট পেজের ছবিটা চায়। তো ওগুলো সাবমিট যদি হয়ে যায়, তখন আপনাকে বলবে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড বা সাকসেসফুলি সাবমিটেড এরকম লেখা আসবে। তো যদি সাবমিট হয়ে যায়, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে 3 সপ্তাহ, মিনিমাম 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে, 21 দিন। এর মাঝখানে আপনি বারবার লগ ইন করারও চেষ্টা করবেন না, বারবার আইডিটা সাবমিট করারও চেষ্টা করবেন না। একবার সাবমিট করলে এটা সাবমিশন হয়ে যায়। ঠিক আছে? আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে 21 দিনের মতো। লিঙ্কডইনের এই প্রসেসটা একটু হচ্ছে লেংদি একটা প্রসেস। তো যদি আপনার ইনফরমেশন ওরা ম্যাচ পায়, কোনো ধরনের ঝামেলা ওরা না পায়, আপনার অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে পারবেন। আর যদি কোনো ঝামেলা পায়, ওরা আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিবে। তো পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেলে তো ভালো, আপনি নতুন জিমেইল দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। ঠিক আছে? আর যদি ওটা রিকভারি হয়ে যায়, তাহলে তো আপনি সুন্দর মতো এটা দিয়েই কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এই প্রসেসগুলো অবশ্যই ক্লাস ভিডিও দেখে ভালো মতো বুঝে নেবেন, বারবার করে শুনবেন আমি কি বলেছি। এগুলো নিয়ে কোনো ভাবে হচ্ছে কনফিউজ হওয়া যাবে না। আর এখান থেকে এই ভেরিফাই ভেরিফাই নাও এই বাটনে ক্লিক করে কেউ ভেরিফাই করতে যাবেন না। ঠিক আছে? এখান থেকে কেউ, এটা হবে না। আচ্ছা, এরপর নিচে আরো কি কি কাজ আছে? আচ্ছা, তো এখানে বলছে যে আপলোড এ রিসেন্ট রিজিউমি টু ফিল আউট ইউর প্রোফাইল উইথ দ্য হেল্প অফ এআই। এটা প্রাইভেট আমাদের জন্য। আচ্ছা, আমি দেখি এটাতে কি আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার যদি কোনো রিজিউমি তৈরি করা থাকে, মানে আগে থেকে কোনো সিভি বা রিজিউমি তৈরি করা থাকে, আপনি এখানে এটা আপলোড করতে পারবেন। আমরা একটু দেখি এটাতে কি আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে ফাইল ড্রপ করা যায় পিডিএফ ফাইলে বা ডক ফাইলে। হচ্ছে আমরা 5 MB হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, এখানে আমরা একটা সিভি বা রিজিউমি হচ্ছে ড্রপ করতে পারি। তো দরকার নাই, যেহেতু আমাদের সিভি তৈরি করা নাই এখন। আর এটা আমাদের প্রাইভেট অবস্থায় থাকবে, এটা পাবলিকরা দেখতে পাবে না। আচ্ছা, তো এখানে আমরা এক্সপিরিয়েন্স চাইলে, আমাদের আরো যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, যেমন এখানে অনেকেই আছে আমরা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছি বা বিভিন্ন অফিসে হয়তো হয়তো বা আমরা কাজ করছি। তো বা আগে থেকেও লিঙ্কডইন প্রোফাইল আছে, এরকমও অনেকেই আছেন আপনারা। তো আপনারা চাইলে আপনাদের প্রফেশনাল যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে, এটার সাথে আপনি এই যে কাজের সাথে যুক্ত হচ্ছেন বা ফ্রিল্যান্স সার্ভিসটাও সেল করছেন, এই স্কিলগুলো পাশাপাশি হচ্ছে আপনি শো করতে পারেন। ঠিক আছে? এক্সপিরিয়েন্সে এসে আপনার এক্সিস্টিং যে এক্সপিরিয়েন্স আছে তার সাথেও চাইলে এই প্ল্যাটফর্মের যে ইয়েগুলো আছে, সেগুলো এক্সপিরিয়েন্স গুলো আছে বা স্কিল গুলো আছে, সেগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে ইয়েটা দেয়া গেল না, প্রোফাইল পিকচারটা। তো আমরা এখানে একটা কাভার ফটো দিব। আপনার ক্যানভা আছে কিনা?
ক্যানভা আছে? দাঁড়ান না, আমিও এখান থেকে ইয়ে করছি, ব্রাউজ করছি। ঠিক আছে, ক্যানভা থাকলে ক্যানভা ওপেন করেন আপনি, আমি মাউস ছেড়ে দিলাম। এখান থেকে না পারলে এখান থেকে ট্যাব ওপেন করেন, দাঁড়ান আমি করে দিচ্ছি। যান, ক্যানভাতে যান। ক্যানভাতে কোথায় গেলেন আপনি? আপনি ইমেজে গেছেন কেন? ক্যানভার ওয়েবসাইটে যান। আচ্ছা, এবার আপনি ছাড়েন, আমি দেখছি। এখান থেকে আমরা কাস্টম সাইজে যাব। ছেড়ে দেন আপনি। তো আমাদের যে ব্যানারটা আমরা তৈরি করব বা কাভার ফটোটা তৈরি করব, এটার সাইজ হচ্ছে 1584 গুণন 396 পিক্সেল। ঠিক আছে, এই যে লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো যেটা, এই সাইজটা নেবেন সবাই। দাও, ওকে দাও। ওকে দাও, এখন ও পড়া শেষ করুক। তুমি টিভি দেখতে যাও। যাও, তুমি টিভি দেখো যে। ফ্রি ভার্সন সম্ভবত ইউজ করছেন আপনি। আচ্ছা, যে কোনো একটা নেই এখন আমরা। এত বড় সাইজ কেন এটা? এখানে আপনার প্রোফাইলের নামটা লিখে দেন। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট। এখানে লেখেন, নামটা লেখেন। নামটা টাইপ করেন। আচ্ছা, এবার আপনি ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। এটা পুরোটা একটা লাইনে নিয়ে আসি। সর, এটা সরে না কেন?
অন্যের ডিভাইস থেকে ক্যানভাতে কাজ করাটা একটু মুশকিল হয়ে যায়। আচ্ছা, এভাবেই থাক। তো এটাকে হচ্ছে আমরা ইয়ে করে নিই, আপনারা একটু সময় নিয়ে আরো সুন্দর মতো ডিজাইন করে নেবেন। কই আমাদের ইয়ে কোথায় গেল? লিঙ্কডইন কোথায় গেল? এটা কি ক্লোজ করে দিয়েছিলেন আপনি ব্রাউজারটা? আপনি কি এটা বন্ধ করে তারপর ওটা ওপেন করেছিলেন? আচ্ছা ছাড়েন, এখন আবার লগ ইন করা লাগবে। মাউস ছাড়েন। বন্ধ করতে গেলেন কেন? কাভার ফটোটা অ্যাড করার জন্য আমরা এখানে এই যে ক্যামেরা আইকনটাকে ইউজ করব। এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, তাকে এখান থেকে ওপেন করে দিই। এই, হয়ে গেল এটা, আসছে। এখান থেকে অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, তো এগুলো ডিজাইনগুলো আপনারা দেখে নেবেন। এখানে এই টেক্সট এলিমেন্টটাকে আর একটু এই পাশে সরিয়ে দিলে এটা সুন্দর মতো দেখা যাবে। আচ্ছা, তো এখানে আহ, আর কি কি কাজ আছে? আচ্ছা, তো এখানে আমাদের কাজ বাকি আছে কি কি, যেমন প্রোফাইল ফটোটা বাকি আছে। আমরা এডুকেশন অ্যাড করেছি, পজিশন অ্যাড করেছি, এগুলো মোটামুটি আমাদের অ্যাড করা শেষ। স্কিলগুলো অ্যাড করা শেষ। এখান থেকে আমরা যেটা করতে পারি, অ্যাড অ্যাবাউট, এটা অ্যাড করতে পারি। এখানে হচ্ছে আপনি আপনার সম্পর্কে একটা সামারি লিখবেন। ঠিক আছে, যেমন আপনার কি ধরনের এক্সপেরিয়েন্স আছে, কোন ধরনের ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন, কি ধরনের স্কিল আছে বা অ্যাচিভমেন্ট গুলো আছে, বা প্রিভিয়াস কোনো জব এক্সপিরিয়েন্স থাকলে এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে আমরা এখানে একটা সামারি লিখবো। তো এখানে খুব বড় করে লেখা যায়। ঠিক আছে, 2600 ক্যারেক্টার আছে, অনেক বড় করে লেখা যায় চাইলে। তো একদমই যদি ব্ল্যাঙ্ক থাকেন, যে কোনো আইডিয়া নাই কি লিখবেন, জাস্ট চ্যাট জিপিটিতে হচ্ছে বলবেন যে আপনাকে একটা সামারি তৈরি করে দিতে। ঠিক আছে, অথবা লিঙ্কডইনে অন্যান্য ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা ওদের সামারিটা কিভাবে লিখছে সেখান থেকে আইডিয়া নিতে পারেন। কপি করবেন না, আইডিয়া নিয়ে হচ্ছে আপনি আপনার মতো করে তৈরি করবেন। তো আমি জাস্ট এখানে হচ্ছে এটা ফিল আপ করার জন্য হচ্ছে এখন লিখছি। কিন্তু যার অ্যাকাউন্ট করছি লুৎফুন, আপনি হচ্ছে এটা সুন্দর মতো লিখে নেবেন নেক্সট ক্লাসের আগে। তো এখানে একটা গ্রিটিংস আমরা জানাতে পারি। স্পেলিং এ তো ভুল।
নামটা যেন কি? এমডি লুৎফুল। সোশ্যাল বানান আমি পরে ঠিক করছি। সোশ্যাল স্পেলিংটা লেখার সময় বারবার এটাই কেন আসছে? এখানে আমি এখানে শেষ করছি, আপনারা আরো সুন্দর করে লিখবেন। ও, ঠিক আছে, তো এখান থেকে আমরা সেভ করে নিলাম। আমরা সামারিটা অ্যাড করে নিয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে রাখি, এই যে প্রিমিয়াম, মানে প্রিমিয়াম লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সন আছে,
ঠিক আছে, আমরা এখন ফ্রি ভার্সনে কাজ করছি, প্রিমিয়াম ভার্সন আছে। তো এখানে আপনাকে বলবে যে 30 ডেজের ট্রায়াল ইউজ করার জন্য মানে ফ্রিতে প্রিমিয়াম এক্সেসটা 30 ডেজের জন্য বা 30 দিনের জন্য ফ্রিতে ব্যবহারের আপনাকে সুযোগ দিবে, বারবার বলবে। এই যে দেখেন, এই যে লেখা 1 মান্থ ফ্রি ট্রায়াল। ঠিক আছে, দরকার নাই, কেউ এই ফ্রিতে এই ট্রায়াল নিবেন না। ঠিক আছে, তো আমাদের প্রোফাইলে মোটামুটি কাজ শেষ। এরপরেও আমরা চাইলে যে কোনো টাইমে যে কোনো কিছু যোগও করতে পারবো, বিয়োগও করতে পারবো, অ্যাডও করতে পারবো, সবকিছু করা যাবে। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সবাই একটু ইয়েটা ইউআরএলটা লক্ষ্য করেন। যেমন এখানে www.linkedin.com/in/ নামটা দেখাচ্ছে আর শেষে একটা নাম্বার দেখাচ্ছে। তো আমরা যখন আমাদের ক্লায়েন্টের জন্য এই সার্ভিসটা দিব, এখন তো আমরা আমাদের নিজেদের জন্য লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করছি, পাশাপাশি আমরা কাজটাও শিখে যাচ্ছি কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করতে হয়। তো এই সার্ভিসটাও আমরা চাইলে সেল করতে পারি আমাদের ক্লায়েন্টের কাছে বা আমাদের বায়ারের কাছে। বায়ার আমাদেরকে বলবে তার জন্য একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করে দিতে। তো সেক্ষেত্রে বায়ারের যা যা কিছু ইনফরমেশন সেগুলো সে আপনাকে দিবে, দেওয়ার পর আপনার কাজ হচ্ছে এটা সেট আপ করে দেওয়া। আর সবচাইতে ভালো ওয়ে হচ্ছে সে তার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে, ওখান থেকে আপনি সব ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। তো এখানে এই ইউআরএলটা কাস্টমাইজ করাটাও আমাদের একটা সার্ভিসের মধ্যে পড়ে। যেমন আমি দেখাই এটা কিভাবে করতে হয়। যে এই যে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল লেখা আছে ডান পাশে, এই কলমের মতো যে পেন টুলটা আছে সেটাতে আমরা ক্লিক করব। করার পর এই যে দেখেন এখানে এডিট ইউর কাস্টম ইউআরএল, এখানে এই যে পেন টুলটা আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা বক্স তৈরি হবে। তো আপনি যতটুকু রাখতে চাইছেন সেটা রেখে বাকিটা আপনি ব্যাকস্পেস দিয়ে মুছে দেন। তো অনেক সময় হয় কি, কমন যে নামগুলো থাকে, ঠিক আছে, ওগুলো দেখা যায় যে অন্যরা ইউজ করে ফেলেছে, তখন এটা অ্যাভেলেবেল থাকে না। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে নামটা একটু চেঞ্জ করে দিতে পারেন বা এটার সাথে দুই একটা নাম্বার যোগ করে দিতে পারেন, তাহলে এটা হয়ে যাবে। তা ভাইয়ার নামটা একটু ইউনিক লাগছে আমার কাছে, আমরা ট্রাই করে দেখি যেটা হয় কিনা। আমি শুধু নামটাই রেখেছি, নিয়ে আমরা সেভ করব। তো এখানে দেখেন এই যে নিচে সাকসেস দেখাচ্ছে, আমাদের এটা কাজটা হয়ে গেছে। তো আমরা প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে এখনই শো করবে না, সাথে সাথে শো করবে না, হয়তোবা 2-1 দিন পরে বা আগামীকাল আমরা দেখতে পাবো যে এটা কাস্টমাইজ হয়ে গেছে, সাথে সাথে শো করবে না। আচ্ছা, তো আমি এটাকে বুকমার্ক করে দিচ্ছি। ঠিক আছে, আপনাকে বারবার লগ ইন করতে হবে না, আপনি এই ব্রাউজারটা ইউজ করবেন। যখন প্রয়োজন হবে বুকমার্ক থেকে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। আচ্ছা, তো এরকম দেখাবে যে আপডেট প্রোফাইল, এরকম বারবারই আসবে। ইজ দিস ইওর মোস্ট রিসেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স? ইয়েস। এটাকে কেটে দিলেই ভালো হয়, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। লেটস অ্যাড ইউর স্কিল টু ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইবার। এখানে অ্যাড স্কিলে যাই। কয়টা দেয়া যায়? ব্যাস, তো এখান থেকে আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, লোকেশন এটাকে ডান করে দিবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, অ্যাড কানেকশন আসবে। তো ইয়ে করবেন না, খুব বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না, একদমই পাঠাবেন না। প্রোফাইলটা সেট আপ হয়ে গেলে পরে কেউ হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না। 2 সপ্তাহ পর্যন্ত কেউ কোনো কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না, আমি যেভাবে বলছি সেভাবে এই হচ্ছে
ইয়ে থাকবেন তাহলে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হবে না। ঠিক আছে, অ্যাকাউন্টটা আমি যতটুকু দেখিয়েছি সেভাবেই রাখবেন। ঠিক আছে, কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না কেউ, অ্যাকাউন্টটা কে বাঁচতে দেন, এরপর আস্তে আস্তে আমরা কানেকশন গ্রো করব। ঠিক আছে, আপনি এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করে নিয়েন। আচ্ছা, তো আমার ক্লাসের মেইন টপিক আজকে এটাই ছিল। লিঙ্কডইন নিয়ে আমাদের আরো আরো 3টা ক্লাস আছে। আজকে তো একটা করলাম, আরো হচ্ছে আপনারা আরো 3টা ক্লাস পাবেন ইনশাল্লাহ। তো ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব। কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আরিফ বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা কোশ্চেন, এক নাম্বার হলো যাদের লিঙ্কিং অ্যাকাউন্ট করা আছে তাদের কোনো কিছু করণীয় আছে কিনা। আমি তো এটা বললাম ক্লাসে যে ইয়ে করতে পারি, আমরা এডিট করে নিতে পারি। এই সবকিছু স্কিলগুলো সহ আপনি হচ্ছে অ্যাড করে দেন আপনার পুরোনো অ্যাকাউন্ট থাকলে। হ্যাঁ, আমার সবগুলো করা আছে, মানে আমি জানতে চাচ্ছি এই কারণে আমরা যখন ফ্রিল্যান্সিং করছি সেক্ষেত্রে আমার আগে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো আছে এখানে অ্যাড করা আছে, এডুকেশন অ্যাড করা আছে, সব কিছু অ্যাড করা আছে। আরো 2-3 বছর আগে থেকে আমি লিঙ্কডইন চালাই। সেক্ষেত্রে মানে আমাদের এই ফ্রিল্যান্সিং এর জন্য অন্য কিছু করতে হবে কিনা, না না, কোনো কিছু। অন্য কিছু করতে হবে না, নিয়মিত পোস্ট করেন, আর্টিকেল লেখেন, ওটা হয়। প্রোফাইলে ভিউজ যেন বাড়ে। আর যেহেতু 2 বছরের পুরোনো অ্যাকাউন্ট, আপনি ভালো ভালো কানেকশন গ্রো করার চেষ্টা করেন। সেক্ষেত্রে আমাদের কোনো চেঞ্জ আপাতত লাগছে না, যদি লাগে তাহলে সেটা করাই যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ এটার জন্যই। ঠিক আছে। জাহানারা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। হচ্ছে আমাদের কারো এনআইডি কার্ড ইয়ে করা নাই, আপনার হচ্ছে স্মার্ট কার্ড নাই, এমনিতে এনআইডি কার্ড আছে, এখন ওইটা দিয়ে কি হবে লিঙ্কডইন? না আপু, স্মার্ট কার্ড লাগবে। বাসার সবারই হচ্ছে স্মার্ট কার্ড নাই, সবারই শুধু এনআইডি কার্ড আছে। তাহলে আপনি একটা এরকম প্র্যাকটিস পারপাস অ্যাকাউন্ট করে রাখেন, এটাতে টুডে অর টুমরো ভেরিফিকেশন চাইবে। তো এনআইডি দিয়ে হয় না সাধারণত। তো আপনার কাজটা শেখা হলো, এরপর রেস্ট্রিক্টেড হলেও তো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা? জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, রোকনুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি ওই ডাটা এন্ট্রিতে কাজ শিখছিলাম, মাস্টার আইডিতে। তো ওইখান থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে বলছিল। তো আমি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম, তো আমার ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে অনেক বেশি তথ্য নেওয়ার কারণে আর ওই ফ্রেন্ড গুলোর নাম দেখাচ্ছে না, সব লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। এখন তাদেরকে বলছিলাম যে এরকম দেখাচ্ছে, তো ওরা বলছিল যে আপনার ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। তো আমার অ্যাকাউন্টে তো ওই অবস্থা। এখন বর্তমানে কি আমি নতুন অ্যাকাউন্ট করব, আপনি না অ্যাকাউন্টে লগ ওটাকেই ইন ইয়ে করতে করব? পারছেন, পোস্ট টোস্ট করতে পারছেন? আমি পোস্ট করার ট্রাই করি নাই। তো এমনিতে অ্যাকাউন্টে মানে লগ ইন আপনি করতে যখন পারতেছি। মানে সার্চ করছেন তখন লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে, তাই তো? জি জি। এটা আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করে নাই। আপনার হচ্ছে লিঙ্কডইনে সার্চ অপশনের হচ্ছে একটা লিমিটেশন আছে, মান্থলি একটা লিমিটেশন আছে। এটা এই প্রবলেমটা আপনি আপনি কবে থেকে ফেস করছেন? এটা তো মাসখানেক হবে বা তারও একটু বেশি হবে। মান্থলি একটা লিমিটেশন আছে সার্চ করার, সম্ভবত আপনি ওইটা এক্সিট করেছেন, মানে অনেক বেশি সার্চ করার ফলে আপনার যে লিমিটেশনটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তা আমার যতদূর ধারণা, আপনি যদি ওয়েট করেন আহ তাহলে মাসখানেক পরে এটা ঠিক হয়ে যাবে। আর বারবার হচ্ছে ইয়ে করবেন না, সার্চ করবেন না, মানে সার্চ অপশনেই আপনি যাবেন না। জি ম্যাডাম, আপনার প্রোফাইলে ওটাই আর কি কানেকশন সমস্যা। কতজন আছে? এটা আমি ঠিক তখন তো আর অত বেশি জানতাম না ম্যাডাম, ওই না না, জাস্ট এটা আপনার প্রোফাইলে তৈরি কানেকশন করে। কতজন আছে সেটা আপনি জানেন না?
এটা ঠিক বলতে পারতেছি না ম্যাডাম। আচ্ছা, আপনি প্রোফাইলে দেখেন আপনার ওখানে কতজন কানেকশন আছে। আর সম্ভবত আপনার ওখানে মানে কানেকশন খুবই কম, তো তার কারণে হচ্ছে এটা লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। আর আপনি মান্থলি ইয়েটাও সার্চ ইয়েটাও হচ্ছে এক্সিট করে হুম, ফেলেছেন। এখানে এখানে আপনার এখানে অ্যাকাউন্ট হচ্ছে ঠিক যে আছে, আপনি যদি অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন, ব্রাউজ করতে পারেন, পোস্ট টোস্ট করতে পারেন, তাহলে এটা ঠিক আছে, নতুন ভাবে অ্যাকাউন্ট করতে হবে না। আপনি কিছুদিন ওয়েট ব্যাপারটা করেন, হচ্ছে যে আমি বলি একটু, কিছুদিন ওয়েট আচ্ছা করেন, বলুন। একদমই সার্চ করবেন না। আর হচ্ছে অন্যভাবে হচ্ছে আপনি কিছু কানেকশন গ্রো করার চেষ্টা করেন। মানে আপনার প্রোফাইলের লিঙ্কটা হচ্ছে কোথাও শেয়ার করেন, যেমন আপনাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, আপনার ব্যাচমেট যারা আছে তাদেরকে বলতে পারেন আপনার প্রোফাইলে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য। তো ওইভাবে আপনি কিছু কানেকশন লোকালি গ্রো করে নেন। আহ, আমার প্রোফাইলে কিন্তু রিকোয়েস্ট আসতেছে ম্যাডাম। সেটাই তো, আমি তো সেটাই বলছি, অ্যাকাউন্ট ব্যান্ড হয় নাই, অ্যাকাউন্ট ঠিকই আছে। আপনার ওখানে কানেকশন খুবই কম, আর হচ্ছে অনেক সার্চ করার ফলে আপনার হচ্ছে মান্থলি এটা এক্সিট করেছেন আপনি। তা ব্যাপারটা হচ্ছে কি ম্যাডাম, যে আমি প্রথম দিনে অ্যাকাউন্টটা খুলেই বেশ কিছু সার্চ করেছিলাম, তারপর থেকে ওই লিঙ্কডইন মেম্বার দেখা। এটা হবে কারণ আমি আপনার প্রথম দিনই সার্চ প্রোফাইলে করেছি। কানেকশন নাই। আপনার প্রোফাইলেই কানেকশন বাড়াতে হবে আগে। তো ওই অ্যাকাউন্টেই ট্রাই করবো ম্যাডাম। হ্যাঁ, ওটাই রাখেন, নতুন ভাবে অ্যাকাউন্ট করতে গেলে ঝামেলা ফেস করবেন আপনি, প্রবলেম আচ্ছা হবে ম্যাডাম। বেশি। নাসরিন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি হচ্ছে 3 বছর হলো মানে আমার লিঙ্কডইন মানে প্রোফাইলটা খোলা। এর মধ্যে আমি মানে ওই যে হালকা পাতলা এত বুঝি নাই, মানে যাইতাম গিয়ে জব সার্কুলার এগুলো দেখে চলে আসতাম, মানে ওইখান থেকে আবার জব ইয়াও করতাম। এছাড়া হচ্ছে আমার প্রোফাইলটা পুরাটাই মানে সাজানো, মানে আমি দেখতাম আর কি যে মানুষের টিয়া এগুলো দেখে চলে আসতাম। আর পোস্ট মানে মেবি রিসেন্টলি করেছিলাম 2টা কি 3টা এরকম। এখন সেটা কি আমি অ্যাক্টিভ, মানে আপনি তো দেখাইলেন ওইরকম করে প্রফেশনালি ভাবে এখন কি কাজ শুরু করে দিব? হ্যাঁ, সেটাই করেন, পুরোনো অ্যাকাউন্টই ভালো হবে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ, এটাই জানার ছিল। আচ্ছা। ইসরাফিল, ইসরাফিল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। জি। ম্যাম, আমার কোয়েশ্চেনটা বেসিক্যালি মানে আজকে ক্লাস লিঙ্কডইন এর বিষয়টা ছিল না, যে মানে আপনি যে লাস্ট যেটা ফেসবুকের পেজে ক্লাস করাইছেন, আসলে ওইটার উপর আমার একটা জিনিস জানার দরকার ছিল যে ফেসবুক মার্কেট প্লেসটার কিছু কোনো আলাদা অ্যাকাউন্ট দরকার হয় কিনা, বা এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা আমার জানা নাই সরি। ইসরাফিল, ফেসবুক মার্কেটপ্লেস সম্পর্কে আমার নলেজ জিরো। আচ্ছা, মানে ওখানে কি কোনো প্রোডাক্ট সেল করা বা এটা আমরা যে অ্যাকাউন্টটা ইউজ করি ওইটার থ্রুতেই তো কাজ করা যায় বা এরকম কিছু? আমি বললাম না, আমার নলেজ জিরো। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আপনি থ্যাংক ইউ। ইউটিউবে ভিডিও দেখেন। ওকে ম্যাম। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা সাখাওয়াত, আপনার যদি কোড না আসে আপাতত আপনি হচ্ছে এভাবে রেখে দেন। ঠিক আছে, ওখান থেকে বের হয়ে যান, আপনার ব্রাউজারের হিস্ট্রি গুলো ক্লিন করে ফেলেন। আপনি আউটলুকের একটা মেইল অ্যাড্রেস ওপেন করেন, সেটা দিয়ে আপনি হচ্ছে কিছুদিন পরে অ্যাকাউন্টটা সেট আপ করার চেষ্টা করবেন। এখন আর ট্রাই করিয়েন না, আপনার ডিভাইস থেকে এখন হবে না, যতই ট্রাই করেন কাজ হবে না। আফরিন প্রিয়া, কই, কথা আছে বলে কোথায় চলে গেল? না সরি, আফরিন না তো, আরফিন। আরফিন প্রিয়া, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসলে আমার আসসালাম। একটা প্রশ্ন ছিল। বলেন। আমার হচ্ছে এনআইডি কার্ড আছে কিন্তু হচ্ছে স্মার্ট কার্ড নাই। তো আম্মুর স্মার্ট কার্ড আছে, ওটা দিয়ে আমি মানে ব্যবহার করতে পারি কিন্তু জি, আপনার আপনার মায়ের নাম ব্যবহার করবেন, এডুকেশন, প্রোফাইল পিকচারেও আপনার মায়ের ছবি থাকবে। জি কিন্তু এডুকেশনাল মানে কি এটা কি আমারটা ব্যবহার করতে পারবো নাকি
আম্মুর এডুকেশনালে না না, ব্যবহার করতে ওগুলো পারবো কেউ না। ভেরিফাই করবে না, ওগুলো আপনি যা যা খুশি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, শুধু নাম আর ছবিটা যেন মিল থাকে। ও, আচ্ছা ম্যাম, এটাই জানার ছিল। আচ্ছা, হ্যান্ড রেজ করেন না কেন পুলক? চ্যাট বক্স চেক করা হয় না তো? হ্যাঁ বলেন পুলক। পুলক বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার একটা আইডি ক্রিয়েট করা আছে, কিন্তু ওখানে অনেক কিছু আপডেট করা নাই, কিন্তু আমি আপডেট করতে পারতেছি না। কোথা থেকে আপডেট করবো এটাও বুঝতে পারতেছি না। এই বিষয়ে যদি একটু ইনস্ট্রাকশন দিতেন। সেটা তো বললাম, যেই জায়গাটা আপডেট করতে চাচ্ছেন ওটার পাশে পেন টুল আছে, পেন টুলে ক্লিক করেন, ওখানেই অপশন দেখাবে। তো ওখান থেকে কোনটা হ্যাঁ, আপডেট এখানে করতে হবে সেটা আপনি করে নেন। ওখানে শুধু আমার নাম দেয়া আছে, আর লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন দেয়া আছে, আর দুই একটা জিনিস দেয়া আছে, কিন্তু সম্পূর্ণ তো এখানে লিঙ্কডইন আইডিতে তো না, সম্পূর্ণ একটা সিভির মতো হয়, কিন্তু এটা কোথা থেকে দেখা যায় আমি জিনিসটা বুঝতে পারতেছি না। আপনি ক্লাস ভিডিওটা দেখেন, দেখে নিয়ে তারপর হচ্ছে ইয়ে করেন। হ্যাঁ, ক্লাস ভিডিওটা ওটা তো আমি তো দেখলাম, ভালোভাবে প্রথম থেকে দেখছি, কিন্তু ওটা তো নতুন আইডি ক্রিয়েট করার ক্ষেত্রে একটা একটা অপশন আসে, ও কিভাবে কিভাবে করতে হয় সেটা দেখলাম, কিন্তু আসলে আমার তো করা রয়েছে, যে কারণে আমি একটু সমস্যা হচ্ছে। কোনো সমস্যা নাই, আপনি সব কিছু এডিট করতে পারবেন, খুঁজে এখানে বের করেন। ডান সাইডে এডিট করার ইয়াতে মানে লোগো দেওয়া আছে যে কলমের মতো, ওটা ঢুকলে পরে যে অপশন গুলো আসে ওইগুলো এডিট করলে কি হয়ে যাবে? জি। আমি সব আছে বলে মনে হচ্ছে না, আমার একটু মানে ভাইয়া সব একটু থাকতে খটকা হবে না, লাগতেছে। আপনি যেগুলো পাচ্ছেন সেগুলো করেন। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, থ্যাংক আপনার ইউ আপনার থ্যাংক ইউ ওখানে আপু। যেগুলো আসছে সেগুলো আগে করেন। আপনার আচ্ছা মেইন মেইন যেগুলো আছে এগুলো হলেই তো হলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু। ঠিক আছে। সাবিকুন নাহার, G10 কে গো? ভাইয়া না আপু বলেন, নাম দিয়ে ক্লাসে ঢুকবেন। G10। ওমা, এরা কথা বলে না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করেন আপু। ওমা, সাবিকুন নাহার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? জি ভালো আছি। ম্যাম আমি 71তম বেসিক স্টুডেন্ট ছিলাম। বুঝি নাই কথাটা। আমি আপনার 71তম বেসিক স্টুডেন্ট ছিলাম। 71 ব্যাচকে আমি ক্লাস করিয়েছি আপনি সম্ভবত। ফার্স্ট ছিলেন আমি বোধহয় ওরিয়েন্টেশন নিয়েছিলাম আপনাদের, না? তাই না? ইন্টারনেট পর্যন্ত ক্লাস করেছিলেন, ইন্টারনেট ক্লাস করেছিলেন আপনি। আচ্ছা, হ্যাঁ। এখন কি তারপর সমস্যা হচ্ছে আপু? আমার একটু সমস্যা ছিল মোবাইলের জন্য, আমি আবার ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, বা আর আপনার ক্লাস করার আমার ইচ্ছা ছিল। তো আমি আবার অফিসে যোগাযোগ করে আপনার ক্লাসটা করতেছি। আমি আবার এই ক্লাস থেকে জয়েন দিতে পারছি, এর আগে ক্লাসগুলো করতে পারিনি। কোনটা করতে পারেননি আপু? ম্যাম, কথাটা না পরিষ্কার আসছে না আপনার। আগের একটা ক্লাস আমি করতে পারিনি, এই আজকের ক্লাসে আমি করতেছি 76 পেজের এই ক্লাসে আমি ক্লাস করতেছি। আচ্ছা, লাস্ট যে ক্লাসগুলো করিয়েছি আমি সেগুলোতে আপনি অ্যাটেন্ড হতে পারেননি, আজকে অ্যাটেন্ড হয়েছেন? জি জি। আচ্ছা, তো লাস্ট যে ক্লাসগুলো আপনি করে এসছেন ওখানে তো পিন্টারেস্ট পর্যন্ত সম্ভবত দেখানো হয়েছিল, তাই না, 71 ব্যাচে? আমি জি জি। আমি সম্ভবত পিন্টারেস্ট পর্যন্ত দেখিয়েছিলাম, আমার যতদূর মনে পড়ে। জি। ওই ক্লাসগুলো আপনি অ্যাটেন্ড তো করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি 5টা ক্লাস অ্যাটেন্ড করেছি, পরে 6 ক্লাসে থেকে যে নতুন স্যার আসছে, তো আমি
তারপরে আপনার ক্লাসটা করতে চাচ্ছিলাম, এই জন্য অফিসিয়ালি করে করতেছিলাম, পরে আবার মোবাইলের একটু প্রবলেমের কারণে করতে পারিনি। তা এখন ম্যাম আমার প্রশ্ন হচ্ছে, আমি কি লিঙ্কডইন অ্যাকাউন্টটা কি আমার মোবাইল থেকে করতে পারবো? আমার তো মোবাইল। হ্যাঁ, পারবেন পারবেন। ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে আগে ট্রাই করবেন, ক্রোম ব্রাউজার থেকে আগে সেট আপ করে নিয়ে তারপর অ্যাপস এর মধ্যে লগ ইন করবেন। থ্যাংক ইউ। আপনার ক্লাসটা করতে পেরে আমার আসলে অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে আপু, ক্লাস আর মিস করবেন না। ঠিক আছে, রেগুলার অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। 71 ব্যাচে তো অনেক দূর এগিয়ে গেছে, আপনি তো অনেক পিছিয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু আমার আপনার ক্লাস প্লে করার ইচ্ছা ছিল, এই জন্য আর একটু লেট হচ্ছে আমার, এত কিছু না। আচ্ছা ঠিক আছে, এখন আর ক্লাস মিস করবেন না। জি। আচ্ছা, মরিয়ম আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম আপু, একটু জোরে বলেন, ঘুম পেয়ে গেছে নাকি আপনার? না না ম্যাম, ম্যাম আমি হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা মানে ক্রিয়েট মানে আপনার মানে আগের ব্যাচের যে ইগুলো ছিল, ইউটিউবে ভিডিওগুলো ছিল, ওগুলো দেখে আমি ট্রাই করছি যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করি। তো আমার যে জিমেল আইডিটা মানে আমি জিমেল আইডিটা মানে যেই ব্রাউজারে যে আইডিটা করা আছে ওটা দিয়ে আমি করতে পারতেছি না, মানে অন্য আইডি দিয়ে আমি চেষ্টা করলে মানে রং ইমেল আইডি আর পাসওয়ার্ড ট্রাই এগেইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখায় বারবার। মানে আমি বারবার মানে এক এক আইডি দিয়ে ইমেল দিয়ে চেষ্টা করছি, হয় না। আপনি কি জয়েন নাও অপশনে গিয়েছেন নাকি সাইন সাইন ইনে গিয়েছেন? জয়েন নাও। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি এক কাজ করেন, আপনি তো অনেকবার ট্রাই করে ফেলেছেন, আপনি হচ্ছে ব্রাউজারের হিস্ট্রি ক্যাশেস যা আছে সব ক্লিন করেন। ক্লিন করে আপনার মাইক্রোসফট এজ ব্রাউজার যদি থাকে, সেখানে আউটলুকের একটা মেইল অ্যাড্রেস আপনি তৈরি করেন। তৈরি করে এটা দিয়ে হুম। আপনি কিছুদিন পরে, 2-1 দিন বা 3-4 দিন পরে হচ্ছে আপনি ট্রাই করেন। লিঙ্কডইন ক্লাস ভিডিওটা আবার দেখে নিন, ওইভাবে করে নিন। ঠিক আছে, এর এর আগে আচ্ছা। আপনি যে যে ব্রাউজারে ট্রাই করেছেন সেগুলো সব ক্লিন করেন, ক্লিন করে রেখে দেন। হ্যাঁ ব্রাউজিং হিস্ট্রিগুলো ক্লিন করে রাখেন। ঠিক আছে, ম্যাম, এটা কিভাবে করব? মানে ব্রাউজারের হিস্ট্রি ক্লিন। আপু আপনি আমার পেজটা ফলো করেন, আমার ফেসবুক পেজটা? ম্যাম বেশি একটা সময় পাই না, আমি শুধু মানে ক্লাসগুলো আচ্ছা, দেখি। আমার যে ফেসবুক পেজটা আছে ওখানে ভিডিও দেওয়া আছে, যে ব্রাউজারের হিস্ট্রি কিভাবে ক্লিন করতে হয় এই ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমি দেখে নেব। অথবা ইউটিউবেও একটা ছোট্ট ভিডিও দেখে নেন, বা আমার পেজ থেকে দেখতে পারেন, যেখান থেকে খুশি। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা। আচ্ছা, জি10 কে ছিলেন? মাইক্রোফোন আনমিউট করেন দ্রুত, আমার অনেক ক্ষুধা পেয়ে গেছে। আব্দুল্লাহ আল মাসুদ, ভিডিও অন করে রেখেছেন কেন? মাইক্রোফোন আনমিউট করেন। আব্দুল্লাহ আল মাসুদ। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার অ্যাকাউন্টটা তৈরি হলো, কিন্তু আমার তো অ্যাকাউন্ট এমনিতে হয়ে গেল গুগল অ্যাকাউন্টের মাধ্যমে, আপনি বাট ই ওখানে তো ক্লিক হচ্ছে করলে না, তো আমার এভাবেই স্মার্ট কার্ড হবে। নেই। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? এখন অ্যাকাউন্ট হয়েছে, বাট আমার তো স্মার্ট কার্ড নাই, বাট আমাদের এখানে এখন স্মার্ট কার্ড দেওয়া হয় নাই, মানে ঝিনাইগাতী উপজেলাতে শেরপুরের এখন পর্যন্ত কাউকে স্মার্ট কার্ড দেওয়া হয় নাই। তো এখন আচ্ছা, আমরা কি করবো? তো সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার এনআইডি কার্ড তো আছে, জি জি, এনআরই কার্ড আছে। ওই ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করেন, আর একটু ইয়ে করেন, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবে করেন, কোনো কানেকশন টানেকশন গ্রো করার দরকার নাই। ঠিক আছে, জি জি তারপরেও এটা জি ইয়ে করে জি দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে, সপ্তাহখানেকের মধ্যেই রেস্ট্রিক্টেড করে দিবে। তারপরে আপনার কাজটা শেখা হয়ে গেল যে কিভাবে সেট আপ করতে জি। হয়। কিন্তু আমার ঠিক আছে, অ্যাকাউন্ট একবার না প্র্যাকটিস হলে করেন, কোনো সমস্যা নেই। আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি আপনাকে দিব কিছুক্ষণ পরে।
ক্লাস শেষ হলে বা কাল সকালে। তো এই আর কি। আচ্ছা, ভালো মতো অপটিমাইজ করে নেন তারপর। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। G10, মাইক্রোফোন আনমিউট আছে, কথা তো শুনি না। ঠিক আছে, তো যাদের কোয়েশ্চেন ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা জি হচ্ছে ইনশাল্লাহ। জি আপু, আমার একটা প্রশ্ন ছিল আপু। জি বলেন। জি, ওই লিঙ্কডইনে কি একাধিক অ্যাকাউন্ট খোলা যায় কি? জি না। আচ্ছা, আমার তো ধরেন একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আছে, আমি কি এক্ষেত্রে আবার ডিজিটাল মার্কেটিং এর জন্য অ্যাকাউন্ট আলাদা করতে পারবো না কিনা? না, আপনি ওটার সাথে অ্যাড করে নেন আপনার ইনফরমেশন গুলো। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে ক্লাসে এতটুকুই রাখলাম। হ্যাঁ, হেকমত ভাই, দেখাবো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, আমি দেখাবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। ওখান থেকে বাকি কাজগুলো দেখবেন আপনারা। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।